আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের পর্ব পূর্ণরূপে উযু করা। এই বিষয়টা হাদিসের কিতাবগুলোতে ইসবাগ শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে। ইসবাগুল উযু। ইসবাগ শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণরূপে উযু করা। আর পরিপূর্ণ উযু করার সম্পর্কে হাদিসে ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইসবাগুল উযু আলাল মাকারিহ, অর্থাৎ প্রতিকূল অবস্থায় পূর্ণরূপে উযু করা। তিনটি কাজের কথা তিনি বলেছেন যে এমন তিনটি কাজ আছে যে কাজগুলো হচ্ছে যে অন্যান্য অনেক নেক আমলের দরজা খুলে দেয়। তার মধ্যে একটা হচ্ছে প্রতিকূল অবস্থায় পূর্ণরূপে উযু করা। কথা বলেছে ইসবাগুল আলাল মাকারিহে, আবার কথা বলে ইসবাগুল হিনাল কারিহাত, অর্থাৎ একই অর্থ যে যখন প্রতিকূল অবস্থা হয় তখন পূর্ণরূপে উযু করা। আমরা প্রতিকূলতা বলি, কষ্ট বলি বা অসুবিধার কথা বলি। যখন কোনো অসুবিধা থাকে, যখন কোনো প্রতিকূলতা থাকে, যখন উযু করতে কষ্ট হয়, যখন পানি ব্যবহারে কষ্ট হয়, এই সময় পূর্ণরূপে উযু করা এমন একটি নেক আমল যে নেক আমলের কারণে আরও অনেক নেক আমলের রাস্তা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বোঝাতে চেয়েছেন। পূর্ণরূপে উযু করা অর্থটা কী? অর্থ এর উযুর মধ্যে যে তিনটি অঙ্গ ধোয়ার কথা বলা হয়েছে সেই তিনটি অঙ্গ ভালো পরিপূর্ণরূপে ধোয়া আর মাথা একবার মোছা, এটি হচ্ছে উযুর নিয়ম কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখিয়েছেন, কোরআন মজিদে এভাবে বলা হয়েছে। তো এর একটা মিনিমাম বা সর্বনিম্ন পর্যায়ে আছে। তা হলো কি যে তিনটা অঙ্গ কমপক্ষে একবার করে ধোয়া, কিন্তু পরিপূর্ণরূপে ধোয়া। চেহারা, হাত এবং পা, এই তিনটা অঙ্গ পূর্ণরূপে ধোয়া একবার, কিন্তু একবার ইস্তিয়াব, আরবিতে যাকে বলে ইস্তিয়াব মানে একবারে পরিপূর্ণরূপে, অর্থাৎ যে পর্যন্ত ধোয়ার কথা তার মধ্যে এক চুল পরিমাণ যেন শুকনা না থাকে, এমনভাবে ধোয়া। আর মাথায় একবার মোছা, এই হচ্ছে সর্বনিম্ন পরিমাণ। যদি এর চেয়েও কম হয় তাহলে উযুই হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই তিনটা অঙ্গের কোনো যে পরিমাণ ধোয়ার কথা উযুতে, তার মধ্যে যদি কোনো একটি অংশ বাকি রাখে, শুকনা থাকে তার উযুর সময়, তাহলে তার উযু হবে না। এটা হচ্ছে মিনিমাম, এটা সর্বনিম্ন পরিমাণ এটা। আর এর চেয়ে আরেকটু উপরে হলো দুইবার করে ধোয়া। যে একবার করে ধুইলে তো ফরজ আদায় হয়ে যায়। কেউ যদি দুইবার করে ধোয় প্রত্যেকটা অঙ্গ, তাহলে আরও ভালো হয়। নূরুন আলা নূর, হাদিসের শব্দ নূরুন আলা নূর, যে আরও ভালো, আরও ভালো। অর্থাৎ একবার করে ধুইলে তো হয়ে যেত, দুইবার করে ধুইলে আরও ভালো হয়। তবে আগেই বলে রাখি, মাথা কিন্তু একবারই মুছতে হবে। মাথা একবারের বেশি মোছা যাবে না, কারণ একবারের বেশি মুছলে মাথা ধোয়া হয়ে যাবে, মোছা আর থাকবে না। সেই কারণে মাথা একবারই মুছতে হবে এবং অন্য অঙ্গগুলো একবারের জায়গায় দুইবার ধোয়া যাবে। ধুইলে বরং ধোয়া যাবে না, বরং ভালো। একবার তো ধুইলে যদি উযু হয়ে যায়, যদিও উযু হয়ে যায়, কিন্তু দুইবার ধুইলে আরও ভালো হয়। আর এর চাইতে সর্বোচ্চ পর্যায় হলো তিনবার করে ধোয়া প্রত্যেক অঙ্গ। প্রত্যেক অঙ্গ অর্থাৎ চেহারা ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, এটা প্রত্যেক অঙ্গ তিনবার করে ধোয়া, এবং তিনবার হচ্ছে প্রত্যেকবার পূর্ণরূপে ধোয়া। আমাদের অনেকের কিন্তু এমন একটা ভুল ধারণা আছে যে পানি নিলাম তিনবার, একবারে খুব ভালো করে ধুইলাম পুরো অঙ্গ। না, এটা সঠিক পদ্ধতি নয়। প্রতিবার পূর্ণরূপে ধোয়া। আমি চেহারা পানি নিয়ে একবার পূর্ণরূপে ধুইলে একবার, আবার পানি দিয়ে পূর্ণরূপে ধুইলাম একবার, আবার পানি পূর্ণ ধুইলাম, এই হচ্ছে তিনবার ধোয়া। অর্থাৎ আরবিতে বলা হচ্ছে ইস্তিয়াব। ইস্তিয়াবের সঙ্গে তিনবার ধোয়া, প্রত্যেকবারে পূর্ণরূপে ধোয়া। তো এইভাবে যখন পরিপূর্ণ উযু করা হয়, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা এমন একটি আমল যার কারণে আরও অনেক নেক আমলের দরজা খুলে যায়। এবং আরেকটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা হচ্ছে ফাযালিকুমুর রিবাত। রিবাত মানে হচ্ছে, এক অর্থের দ্বারা হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। রিবাত ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে যদি যুদ্ধের ময়দানে গিয়ে
কোনো মুজাহিদ তিনি যদি পাহারাদারির দায়িত্ব পালন করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিনের এই পাহারাদারির যে ফজিলত তা হচ্ছে সারা দুনিয়ার সম্পদ বিক্রি করলে যা দাঁড়ায় তার চেয়ে বেশি। তো এইটা হচ্ছে একটা এই এক অর্থ। আরেক কথা হচ্ছে কি, যে শয়তান থেকে নিজেকে পাহারা দেওয়া। শয়তান তো মানুষের আমল, তার যে ইবাদত বন্দেগী ত্রুটিপূর্ণ করার জন্য চেষ্টা করে। তো সেই জন্য এই কাজটি যে করবে সে ব্যক্তি শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্রতারণা থেকে নিজেকে পাহারা দেবে। আর আরেকটি অর্থ যে বাতে তা হচ্ছে দ্বীনের উপরে অবিচল থাকার উপায়, ধর্মের উপরে ইসলামের বিধান পালনে অবিচল থাকার উপায়। এই হচ্ছে এই মিসবাহুল উজু, পুনঃ উজু করার একটা বড় ফজিলত। তো এখানে একটি কথা মনে রাখতে হবে যে এই যে পুনরূপে উজু করার ফজিলত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিন আল কারিহাত বা আলাল মাকারেহ, দুই শব্দ আছে হাদিসে, দুইটার অর্থ একই, তা হচ্ছে কষ্টের সময় বা প্রতিকূল সময়। প্রতিকূল সময় মানেটা কি, যেমন শীতকালে পানি ব্যবহার করতে কষ্ট হয়, এই সময় যদি কোনো ব্যক্তি আলসেমি করে তাহলে তো তার উজুই হবে না। অতএব এখানে সর্বনিম্ন যে পরিমাণের কথা আমি বললাম যে মাত্র একবার করে ধোয়া, কিন্তু পূর্ণরূপে ধোয়া, কমপক্ষে এতটুকু যদি কেউ না করে তাহলে তার উজু হবে না। আর এই সময় যদি কেউ আরও একবার ভালো করে ধোয়, দুইবার করে ধোয় তাহলে আরও ভালো। আর তিনবার করে ধোয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনবার করে ধুয়েছেন, অধিকাংশ সময় তিনি সেই সুন্নতের অনুসরণের নিয়তে যদি প্রত্যেক অঙ্গ তিনবার করে পুনরূপে ধোয়া হয় তাহলে আরও ভালো হয়। এটা হচ্ছে সর্বোচ্চ মাত্রা। তো এই যে যখন শীতকাল অথবা অসুস্থতার সময় অথবা সময় টানাটানির কারণে অথবা পানির যখন টানাটানি থাকে, কোনো প্রকারের যদি প্রতিকূলতা থাকে, সেই প্রতিকূলতাকে উপেক্ষা করে, অবজ্ঞা করে পূর্ণরূপে উজু করা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়ে বলেছেন যে যখন প্রতিকূল অবস্থা থাকে, যখন কষ্ট হয়, তখন পুনরূপে উজু করা এমন একটি আমল যে আমলের কারণে আরও অনেক নেক আমলের দরজা খুলে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটি রিবাত, মানে একটা পাহারা দেওয়া, শয়তান থেকে নিজেকে পাহারা দেওয়া। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তার ইবাদতকে ত্রুটিপূর্ণ করার জন্য চেষ্টা করে, তো তা থেকে নিজে রক্ষা করার উপায়। দ্বিতীয়ত এই একটি আমল হচ্ছে দ্বীনের উপরে অবিচল থাকার একটি উপায়। যেসব আমলের কারণে আল্লাহ তাআলা বান্দাকে দ্বীনের উপরে, ধর্মের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, তার মধ্যে এই একটি আমল যে যতই কষ্ট হোক না কেন, যতই অসুবিধা থাকুক না কেন, সেই সময় উজুর ক্ষেত্রে কোনো প্রকার আলসেমি কিংবা অবহেলা না করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদেরকে যত কষ্ট হোক পূর্ণরূপে উজু করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।